কাকা, আমি গরিব, তা আমি জানি, কিন্তু আপনার মেয়েকে আমি দুঃখ দেব না। আমার দুটি হাত আছে, আর আছে রূপাকে ভালোবাসার সাহস। যদি আপনি আমার সাথে আপনার মেয়েকে দেন, আমি তাকে রানী না বানাতে পারলেও তাকে হাসি খুশিতে রাখব। গোপাল, আমি তোর মুখ দেখে ভরসা পেলাম। তুই সৎ। আমার রূপার চাওয়া সামান্য, তুই শুধু ওকে আগলে রাখিস। আমার আশীর্বাদ তোদের সাথে রইল। রূপার বিয়ে হলো সাদামাটা ভাবে। গায়ের লোকজন এলো, শাক বাজলো, কিন্তু জাঁকজমক ছিল না। ছিল কেবল কিছু পরিচিত মুখ আর চারপাশের বাতাসের মাটির গন্ধ। রূপা যখন বিদায় নিচ্ছিল, তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সেই জল দুঃখের চেয়েও বেশি ছিল এক নতুন জীবনের সংকল্প। সে জানে তার পথ কঠিন, কিন্তু পাশে গোপালের মতো একজন মানুষ আছে। বাবা, নিজের চিন্তা করো, আমি তো কাছেই থাকবো, যখন দরকার হবে চলে আসব। জামা সুখী হ, ভগবানের নাম নিয়ে নতুন সংসার পাত, স্বামীকেই সব মনে করিস। চিন্তা করবেন না কাকা, আপনার মেয়েকে আপনি যেমন স্নেহ দিয়েছেন আমি তেমনি শ্রদ্ধা দেব।